কে? আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না? Puedo ver que todas estas personas están muy eufóricas. Este es un gran día, Yuzarsif. Un gran día para el Imperio.
গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী। এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার। এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই। আমার উপরে অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয় স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন। সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল? ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে।